অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক ইজ দ্য পার্সন হু অন বিহাফ অফ টিএমসি কোঅর্ডিনেটস উইথ, এবং তারপরে আস্তে আস্তে তাদের এই যে কনসালটেন্সি চেহারা থেকে দে স্টার্টেড টেকিং দ্য আফতার অফ এ স্টেট উইদিন এ স্টেট। বন্ধ হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ স্তম্ভ আইপ্যাক। আইপ্যাক বন্ধ হয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এর মধ্যেই দীনেশের গ্রেফতার, ঋষিরাজ ও প্রতীকের সমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আইপ্যাক কর্মীদের 25 দিনের ছুটির মেল নতুন প্রশ্ন তুলেছে। এই সাক্ষাৎকারে শুনে নিন প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় কি বিস্ফোরক মন্তব্য করেছেন। সুমনদা, সবচেয়ে লেটেস্ট টপিকের উপর কথা বলবো। আইপ্যাক বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হয়ে গেল আইপ্যাক? দেখো, অনেকগুলো কারণে। প্রথম কথা হচ্ছে আইপ্যাক তাদের একটা পোশাকি পরিচয় ছিল যে দে আর অনলি এ কনসালটেন্ট ফার্ম হুইচ হেল্পস XYZ পলিটিক্যাল পার্টি। তাদের সঙ্গে গ্রাসরুটের কন্ট্যাক্ট রাখে, তাদের স্ট্র্যাটেজাইজ করে, তাদের নানা রকম পরামর্শ দেয়। When IPAC first came to Bengal in 2019, and the guy who spearheaded it was Prashant Kishore. Prashant Kishore actually was, তো সেই এই দিদিমণির ক্যাম্পেইনটা 2021-এ স্পিয়ারহেড করেছে। আইপ্যাকের কলকাতার ইনচার্জ একজন, পশ্চিমবঙ্গ হচ্ছে ওদের সবচেয়ে বড়, যাকে দিদিমণি বলে দুধেল গাই, টিএমসি হচ্ছে ওদের দুধেল গাই। ওয়ান্স প্রশান্ত ডিপার্টেড, যেটা হলো সেটাই প্রতীক জৈন সাডেনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক ইজ দ্য পার্সন হু অন বিহাফ অফ টিএমসি কোঅর্ডিনেটস উইথ, এবং তারপরে আস্তে আস্তে তাদের এই যে কনসালটেন্সি চেহারা থেকে দে স্টার্টেড টেকিং দ্য আফতার অফ এ স্টেট উইদিন এ স্টেট। They were interfering in governance, every ministry and also all layers of the party. এইটা হতে 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 গোয়া ইলেকশনে ইডি দেখতে পায় যে সাম হাওয়ালা ট্রানজাকশন টুক প্লেস। যারা হাওয়ালা অপারেটর তাদেরকে আগে ইন্টারোগেট করে জানতে পারে যে কোথাকার টাকা কোথা দিয়ে গেছে, এবং তাদের অভিযোগ, আমি এখনো বলবো না, এটা তো প্রমাণিত নয়, যে এই কয়লা এই বেশ কিছু টাকা 20 কোটি না কত, সেই টাকাটা ফানেলড হয়েছে থ্রু IPAC to that Hawala operator in Goa, who subsequently gave it back, and that amount was spent by TMC in their election. This is the story that ED has built up. And in this connection, suddenly আমরা দেখলাম ED সকালবেলা থেকে প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিসে রেড করা শুরু করলো। আমি বলবো from there their real crisis began. When Chief Minister, along with the top echelon of state police, city police as well as administration, just stormed into both the places, snatched files. ED sent summons to Pratik's wife and his brother, allegedly both of whom were inextricably linked to IPAC. When they had to depose, দু-চারটে প্রশ্ন করার পরেই ED concerned IO তিনি বোধহয় ড্রয়ার থেকে কতগুলো লেটার হেড বার করে দেখান। Letterheads which are not supposed to be in the possession of any consulting organization. Letterheads of absolutely top level secretaries with their যাকে বলে সই করে যে প্যাড, সেই প্যাড সহ। তখন জিজ্ঞেস করে আপনাদের বাড়িতে এই লেটারহেড গুলো কি করছে। আমার খবর অনুযায়ী ভদ্রমহিলা তখন সিং নো আদার অল্টারনেটিভ স্পিল দ্য বিনস, যতটা পারা যায়। উনি বেরিয়ে এসে নিশ্চয়ই ফোন করে বলেছেন যে এনাফ ইজ এনাফ, নাও ইউ স্টপ দিস ইন বেঙ্গল অর এলস হোল ফ্যামিলি ভিতরে ঢুকে যাবো। ঠিক আছে, এরকম কিছু বলে থাকবে। কেননা ঠিক তার পরের দিনই আমরা দেখলাম আইপ্যাকের তরফ থেকে সব কলিগদের চিঠি দিয়ে বলা হলো ফর 20 days ইউ গো অন লিভ। সেটা আবার অভিষেক ব্যানার্জি থ্রু দেয়ার পার্টি চ্যানেল ট্রাইড টু, মানে কি বলবো, রাবিশ ইট, সেইং দ্যাট যে এইসব অপপ্রচার। কিন্তু মমতা ব্যানার্জির একটা গুণ আছে, রেগে গেলে না অনেক সময় সত্যি কথা বলে দেয়। ফলে মমতা ব্যানার্জি সত্যিটা বলে দিয়েছে, বলেছে আমাদের মাত্র একটা এজেন্সি আছে, আপনাদের মতো 50টা নেই। আপনারা যদি মনে করেন যে আমাদের এজেন্সিকে এইভাবে দমাবেন, তাহলে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে যদি ওই কোম্পানি
ওদের ছেলেপিলেদের তাড়িয়ে দেয়, তাহলে আমরা ওদেরকে চাকরি দেবো, ঠিক আছে? আর আমি এইসব কথা বলার আগে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। আইপ্যাক পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল নাকি এটা শুধুই মাত্র একটা টেম্পোরারি এক্সিট? এটা ক্রিটিক্যালি নির্ভর করবে অন দ্য রেজাল্টস। যদি টিএমসি ক্যান স্টেজ এ কাম ব্যাক সামহাউ, তাহলে আমার ধারণা ওরা একটা ওয়েট অ্যান্ড ওয়াচ এখন করছে। বিজেপি এলে তো মানে আমার ধারণা 4 তারিখে বিকেল বেলায় ওরা প্যাক আপ করে প্রয়োজনে একটা প্লেন চার্টার করে ফুটে যাবে। অখিলেশ যাদব আইপ্যাক কে সাইন করেছে নেক্সট ইয়ারের ইলেকশনের জন্য, নাকি আদার স্টেটসে ওরা কাজ করবে অপোজিশন পার্টিজ এর জন্য? কিভাবে অপারেট করবে ওরা? দেখো, I don't know why Akhilesh has done it. It could be that Didi has recommended IPAC to them. দীনেশ চান্ডেল এবং প্রতীক জৈন সিক্রেটলি কেন্দ্রকে নিজেদেরকে বাঁচানোর জন্য টিএমসির তথ্য ইনফরমেশন দিচ্ছে বা দিতে যাবে। যে জিনিস আমি জানি না, দিজ আর আইডল মিউজিংস, ঠিক আছে না? এ দিয়েছে কিনা দেয়নি কিনা এগুলো তো, আমি তো আইপ্যাকে কাজ করি না, ওদের প্রাইভেট সেক্রেটারিও না, আর এই ঘরে উপস্থিত ছিলাম না। বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট কি অনেক আগেই আইপ্যাক কে বন্ধ করে দেওয়ার উচিত ছিল? এই ক্লোজারটা কি অনেক লেট হয়ে গেল এবং এই লেট হয়ে যাওয়ার জন্য ডিফারেন্স হবে ইলেকশনে? প্রথম কথা, হোয়াই শুড বিজেপি ক্লোজ ইট? বিজেপির সঙ্গে 2014-এ নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছে আইপ্যাক, প্রশান্ত কিশোর। তারপরে এই অ্যাজ উই আর টকিং টুডে এর মধ্যে ভারতবর্ষের হেন দল নেই যার সঙ্গে আইপ্যাক কাজ করেনি। সে কংগ্রেসের সঙ্গে করেছে, ইউপিতে আপের সঙ্গে করেছে, পাঞ্জাব এবং দিল্লি, আকালি দল ইয়ের সঙ্গে করেছে, অমরিন্দর সিং এর সঙ্গে করেছে পাঞ্জাবে, ইউ নেম ইট, জাগানের সঙ্গে করেছে ইন অন্ধ্রপ্রদেশ। সুতরাং ওরা তো ওই আর কি সরস্বতী পুজোর পুরোহিতের মতো, যে ডাকবে তার কাছেই চলে যাবে। দক্ষিণার পোষালে যাবে, নইলে যাবে না, এই তো গল্প। সুতরাং বিজেপি, ইফ দে ওয়ান্টেড টু ক্রাশ দেম, দে কুড হ্যাভ ক্রাশ দেম ওয়েন দেয়ার রিলেশনশিপ উইথ আইপ্যাক গট স্ন্যাপড। কেমন এতদিন ধরে 12 বছর ধরে ওয়েট করবে কেন টু ক্রাশ দেম? সুতরাং আই ডু নট থিঙ্ক দ্যাট we should implicate BJP in whatever has unfolded or might be unfolding.